দোকান আছে কিন্তু মালিক নেই, তবু বেচাকেনা বন্ধ নেই। প্রতিদিনই সাজানো হয় মালামাল, আবার বিক্রিও হয় নিয়মিত। ক্রেতারা নিজেরাই পছন্দের জিনিস নেন এবং দোকানে রাখা নির্দিষ্ট বক্সে মূল্য পরিশোধ করে যান। অবিশ্বাস্য মনে হলেও এটি সত্য ঘটনা। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের পৌরকোট গ্রামের নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে চালু হয়েছে এমন একটি দোকান যার নাম সততা স্টোর। দোকানে সাজানো রয়েছে নানা ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য। শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজন মতো জিনিসপত্র নিয়ে নির্দিষ্ট বক্সে টাকা রেখে যান। কোনো শিক্ষক বা কর্মচারীর তদারকি ছাড়াই চলছে পুরো প্রক্রিয়া। এখানে যে দপ্তরের কাজ করেন তিনি তো স্কুলে থাকেন, সবসময় দোকান খালি থাকে। আমাদের শিক্ষার্থীরা তো অনেক নৈতিক সম্পন্ন, তারা এখানে এসে যে উনি তো থাকেন না, একটি বক্স থাকে, সেখানে টাকা রাখা হয় অনেক। তো সেখানে আমাদের শিক্ষার্থীরা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেখানেই টাকা রেখে দেন। টাকার বক্স আছে, সেটার মধ্যে আমরা টাকা রেখে, ধরেন যে একটা জিনিসের দাম 10 টাকা, তো আমরা 10 টাকায় রেখে 10 টাকা দিয়েই জিনিস নিয়ে নেয়। কখনো বেশি নেই না, আবার কখনো কমও নেই না। দোকানদার অনেক কাজে আমাদের স্কুলের অনেক কাজে ব্যস্ত থাকেন, উনি দোকানে থাকতে পারেন না সবসময়। তার জন্য এখানে আমরা অনেক মানুষ এসে নিয়ে যাই। একটা বক্স রাখা আছে, ওখানে আমরা টাকা রেখে তারপর চলে যাই। আসলে এখন পর্যন্ত শুনিনি কেউ এরকম টাকা দেয়নি বা টাকা ছাড়া চলে গেছে বা অন্য বেশি জিনিস নিয়ে গেছে, এরকম কোনো ঘটনা এখানে ঘটেনি। স্কুল থেকে শিক্ষা দেওয়া হয়েছে যে সবসময় সততা অবলম্বন রাখতে হবে, কারণ আমরা যখন যেটা নিব সেটা মানুষ না দেখলেও কিন্তু আল্লাহ দেখছে। তো এজন্য আমরা আসলে কখনো কোনো কিছু অন্যায়ভাবে নিই না, পর্যাপ্ত টাকা রেখে দিয়ে জিনিস নিয়ে চলে যাই। বিদ্যালয়ের দপ্তরে মোহাম্মদ আব্দুল আল এই দোকানের মালিক। 2020 সালে প্রতিষ্ঠিত নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা ও সততা চর্চাকে আরও দৃঢ় করতে বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় দোকানটি গড়ে তোলা হয়। আমি সকালে আইসা দোকানটা খুলে দিয়ে আমি আমার মতো চাকরিতে চলে যাই, ডিউটিতে চলে যাই। এই বাচ্চারা আসে, এখানে আসার পরে এখানে ওরা টাকা রেখে ওই যে কয় টাকা রাখে ওই কয় টাকার পণ্য নিয়ে যায়। এমনকি যদি ওরা এই কমও নেয় না, বেশিও নেয় না। আমি আইসে আবার সন্ধ্যার সময় যখন গুনে, তখন আমার দেখি টাকা পরে সব কিছু ঠিক আছে। ওরা দেখি খুব সততার সাথে, নৈতিকতার সাথে এই বিষয়গুলো খেয়াল করে। বিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেওয়ার বাস্তব প্রতিফলন হচ্ছে এই সততা স্টোর। তো আমরা শিক্ষকরা সর্বদাই চেষ্টা করতেছি যে বাংলাদেশে আমাদের যে শিক্ষিত একটা শ্রেণী আছে, যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা, প্রায় শুনি যে দুর্নীতি হচ্ছে। তো আমরা তো একটা শিক্ষিত জাতি তৈরি করার ক্ষেত্রে সুশিক্ষা, যেটা নৈতিকতা, যেটা আসলে সকল পিতামাতার চাওয়া, মানুষের চাওয়া, যে একজন মানুষ শিক্ষিত হয়ে সে যেন রাষ্ট্রের বড় দায়িত্বে পালন করতে গিয়ে সততার পরিচয় দেয়, তিনি যেন দুর্নীতিগ্রস্ত না হন, অন্যের টাকা মেরে যেন নিজের পকেট না ভরেন। এই শিক্ষাটাই তো আসলে মানুষের চাওয়া, তাই না? তো আমরা চেষ্টা করতেছি এই বিদ্যালয়ের পরিচালনা যারা করেন, কমিটি যারা আছেন, পৃষ্ঠপোষক যারা আছেন, যারা শিক্ষক মণ্ডলী আছেন, সকলেরই একটা চাওয়া যে শিক্ষার্থীদের জ্ঞান বিজ্ঞান বা মেধাবী শিক্ষার্থী তৈরি করার পাশাপাশি তাদের নৈতিকতা শিক্ষাটা খুবই জরুরি। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষার এই বিষয়টিকে একদম সুন্দরভাবে গেঁথে দেওয়ার। কারণ আপনি জানেন যে এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, এবং তারা যখন বড় হবে এবং বিভিন্ন পর্যায়ে যে বিভিন্ন দায়িত্ব পালন করবে, তাদের মধ্যে এই ছোটোবেলার শিক্ষাটাই কিন্তু প্রয়োজন। এবং আপনি দেখতে পারবেন এই অঞ্চল কেন, আমি বলবো যে পুরো বাংলাদেশের মধ্যেও আপনি এই ধরনের সততা স্টোর বা কোনো বিদ্যালয়ের আঙিনায় বা অন্য কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের কোনো উদ্যোগ নিয়েছে কিনা আমার জানা নেই। তবে আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষার্থীরা যাতে নৈতিক শিক্ষার অন্যান্য শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও এক অভাবনীয় সাফল্য দেখাতে পারে, যাতে তারা দেশ ও জাতি গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। প্রায় 5 বছর ধরে এভাবেই দোকান চলছে। প্রতিদিন গড়ে 2000 টাকার মতো বিক্রি হয়। এর মধ্যে তার লাভ থাকে প্রায় 350 থেকে 400 টাকা। শিক্ষার্থীদের সততা ও নৈতিকতার কারণে তার ব্যবসা একটুও ক্ষতিগ্রস্ত হয়নি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।